স্বরাষ্ট্রমন্ত্রী সে ভোটে জিতে আসুক আর চুরি করে আসুক, বসছে ভালো কথা, ঠিক আছে, এখন রাষ্ট্র চালাও। তুমি কিভাবে এখন কোন দুঃসাহসে তুমি বলো যে এটা করা যাবে না? মানে আপনি প্রকারান্তরে বিএসএফ এর এই হত্যাটাকে মানে নর্মালাইজ, মানে জাস্ট জাস্টিফাই করতে চাচ্ছেন, জায়েজ করতে চাচ্ছেন, বিইং এ হোম মিনিস্টার অফ বাংলাদেশ। বৈধ মানে অনুপ্রবেশ বা সীমান্তে হত্যাকে সীমান্ত হত্যা বলা যাবে কিনা? তো কি বলা যাবে? সীমান্তে যদি হত্যা হয় এবং ওপারের সীমান্ত রক্ষাকারী বাহিনী যদি করে, বিএসএফ যদি করে, ওটাকে সীমান্ত হত্যা বলবো না, কি সাগরে হত্যা বলবো? অবশ্যই এটা সীমান্তে হত্যা। তাহলে একটা প্রশ্ন জনগণের মনে এই জন্যই আসে যে উনি আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি পররাষ্ট্র বিষয় নিয়ে কথা বলছেন না, পররাষ্ট্রমন্ত্রী কিন্তু উনি না, যে ঠিক আছে আমি ডিপ্লোম্যাটিক্যালি এটা ডিল করব, তা কিন্তু না। উনি আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার রক্ষা করার দায়িত্ব তার, বিডিআর তার আন্ডারে, আমি বিজিবি বলবো না কোনোদিন, বিডিআর তার অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। তো এটা তো উনি দায়ী, উনার ব্যর্থতা। আমার দেশের বর্ডারে যদি ভারতের বিএসএফ কর্তৃক কোনো হত্যা করা হয়, এটা তো ওনার ব্যর্থতা। উনি কিভাবে হাসতে হাসতে দাঁত কেলাইয়া উত্তর দেন, আবার বলেন আমাদেরকে, আমাদের মগজে ঢুকান যে এটা সীমান্ত হত্যা বলা যাবে না। কেন? ভাসুরের নাম বা ভাসুর আকাম করেছে আর আপনি সেটা বলতে পারবেন না? লজ্জা লাগে? লজ্জা লাগলে মিয়া চেয়ার থেকে নেমা যান। টাকা বেতন খান আমার টাকায়, গাড়ির তেল পুরান আমার টাকায়, অফিসে বসে এসি খান আমার টাকায়, আর আপনি জনগণের কথা শুনবেন না, দেশের স্বার্থ দেখবেন না, ওপারের ভাষায় কথা বলবেন আপনি, ওপারে যেন রাগ না করে। আপনি 9 বছর ওপারে ট্রেনিং নিয়ে আসছেন, এটা তো সবাই জানে। আপনার গ্রহণযোগ্যতা কতটুকু এটা তো এদেশের মানুষ জানে। আপনার যে গ্রহণযোগ্যতা নাই অ্যাটল, এটা কি আপনার মাথায় ঢোকে না? ওনার মাথায় তো এটা ঢোকা উচিত। তো ওনার এই কথাটা, উনি 18 কোটি মানুষের হৃদয়ে আঘাত দিয়েছেন এটা কথা বলে, যে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে ভোটে জিতে আসুক আর চুরি করে আসুক, বসছে ভালো কথা, ঠিক আছে, এখন রাষ্ট্র চালাও। তুমি কিভাবে এখন কোন দুঃসাহসে তুমি বলো যে এটা করা যাবে না? মানে আপনি প্রকারান্তরে বিএসএফ এর এই হত্যাটাকে মানে নর্মালাইজ, মানে জাস্ট জাস্টিফাই করতে চাচ্ছেন, জায়েজ করতে চাচ্ছেন, বিইং এ হোম মিনিস্টার অফ বাংলাদেশ। ওয়াই? উনি এখানে তো অপরাধী, সেফ এই কথার জন্য উনি অপরাধী, উনি হত্যাকারীর পক্ষ নিচ্ছেন প্রকান্তরে। তাই সরাসরি তো বলছে না আমি ওরা করছে ঠিক করছে, এই কথা তো বলছে না সরাসরি, বাট ওনার কথাবার্তার ইমপ্লাইড মিনিং হচ্ছে, মিনিং তো তাই, উনি তো ওইভাবেই কাজ করছেন, ওইভাবেই বক্তব্য দিচ্ছেন। এটা তো তার এইভাবে বক্তব্য তার কাছ থেকে আমরা আশা করি না। উনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিডিআর তার অধীনে, সীমান্ত দেখা তার দায়িত্ব, আর উনি বলছেন যে সীমান্তে হত্যাগুলো ওটা আমরা বলবো না, বা এইবারে এসে গরু চুরি কিনে নিয়ে যাবে বিএসএফ, এইবার থেকে লোক ধরে নিয়ে যাবে, এইবারে রেপ করে যাবে, এইবারে সব করে যাবে, আর আমি তাহলে কি হাসিনা যেভাবে কাজ করেছে ওইটাই তো করছেন আপনি? তার চেয়ে বেটার কি, ভালো কি করছেন? হাসিনা বিজিবিকে, বিডিআরকে হাত পা বেঁধে রেখেছিল, বিএসএফ এইবারে মারতো, কিন্তু আমার বিডিআর রিয়েক্ট করতে পারতো না, আদেশ ছিল না গুলি করার, রাইফেল দিছে, গুলি দেয় নাই। তাহলে আমরা 24-এর গণঅভ্যুত্থানে 2000 শহীদ হলো কেন? 35,000 পঙ্গু হলো কেন? রক্ত দিল কেন শহীদরা, এই পঙ্গু যোদ্ধারা? আমি কেন রক্ত দিলাম? আমিও তো আহত জুলাই যোদ্ধা। তাহলে এই নকশা মারানোর জন্য আপনি নকশা মারানো, এখানে এই নকশা মারানোর কথাবার্তা তো পাবলিক শুনতে চায় না, আমরা শুনতে চাই না। আমরা চাই অ্যাকশন, সলিউশন। কোনো আপনি আমারে বুঝাইতে আসবেন এটা তো দরকার নাই। লোকজন কি লেখাপড়া জানে না, নাকি আপনি একাই লেখাপড়া করছেন আর সংবিধান মুখস্থ করে ফেলেছেন? এভাবে বললে তো হবে না। জনাব তারেক রহমানের উচিত, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উচিত 9 বছর ওই পারে ট্রেনিং প্রাপ্ত লোককে স্বরাষ্ট্রমন্ত্রীতে বসানোটাই হচ্ছে মানে ভীষণ একটা ভুল কাজ। কিভাবে বসে গেছে আমি জানি না, হয়তো মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝাইছেন কেউ যে না এটা করলে এটা হবে, এটা হবে, উল্টাপাল্টা বুঝাইছেন। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী অবিলম্বে যে কয়েকটা এইরকম দেশবিরোধী লোক আছে ক্যাবিনেটে
সবাইকে এই 2-1 মাসের মধ্যে বদলি করে দেশপ্রেমিক কোনো ভালো লোক ওখানে বসান। বহুত লোক আছে, অনেক লোক আছে। একটা রিটায়ার্ড মেজর সাহেবরে বসায় দেন ওখানে, খুব ভালো কাজ করবে। কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল লাগবে না, রিটায়ার্ড একটা মেজর সাহেব বসায় দেন ওখানে, স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিত্ব খুব ভালোভাবেই পালন করবে। বহু লোক আছে। আর লোক যদি সরকার খুঁজে না পায় আমাকে জিজ্ঞেস করুন, আসুন আমি আপনাকে একটা 5-6 জনের নাম দিয়ে দিব, তার থেকে সিলেক্ট করে নেবেন। নট নেসেসারিলি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাউকে পার্টি দল থেকে দিতে হবে। রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ পদ আছে বা মন্ত্রিত্ব আছে যেগুলো টেকনোক্রেট কোটা তো মন্ত্রী দিতেই পারেন, দেশপ্রেমিক কাউকে তুলে এনে দিতেই পারেন সেখানে। যাই হোক, এটা লম্বা করবো না। এটা একটা। আরেকটা হচ্ছে যে আরেকটা প্রশ্ন হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং হাদি হত্যাকারী একই কিনা। হত্যাকারী এক না, তবে হত্যাকারী স্বার্থান্বেষী মহলটা এক। ভারত জড়িত এখানে, জিয়া হত্যার সাথে ভারত জড়িত, ভারতের প্রেসক্রিপশন ওখানে জড়িত। তো এখানে তো স্বার্থান্বেষী মহল এক, কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে হাদি, শহীদ আবরার এরা। তো ভারতীয় আধিপত্যবাদের বিরোধেই যারা না মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সবার কমন এনিমি হচ্ছে ভারত আর এদেশীয় দালালরা, এদেশীয় পাঁচাটা সেবাদাসী যেগুলো আছে এরা। অতএব এটার বিচার হইতে হবে। ওই ভাইয়ের আশা করি ওই ভাই উত্তর পেয়ে গেছেন। বিএনপি সংশ্লিষ্টতা আছে কিনা, বিএনপি বা বিএনপি কেউ যদি জড়িত থাকে, হ্যাঁ বিএনপির কেউ যদি জড়িত থাকতে পারে, আমি তো জানি না, এটা তদন্তে বের হয়ে আসবে। তদন্ত আগাচ্ছে না কেন, বাধাটা দিচ্ছে কে, কার স্বার্থ বাধা দেয়া, এটা খুঁজে বের করতে হবে। ওই বেটাকেও ধরতে হবে, আইনের আওতায় আনতে হবে। আচ্ছা, বিএনপির যদি কেউ জড়িত থাকেও, এটা প্রমাণিত হয়, আমি অনুরোধ রাখবো, বিনীত অনুরোধ তারেক রহমান সাহেবের কাছে, আপনি অবশ্যই তাকে ফাঁসির দড়িতে ঝুলাবেন আইন অনুযায়ী, বিচার রায় অনুযায়ী। কেন? তাতে কিন্তু বিএনপির লস হবে না, বিএনপির বরঞ্চ 100 গুণ লাভ হবে। আর এটা করলেই যে বিএনপি সরকার পতন হয়ে যাবে তা কিন্তু না। যদি বিএনপি এটা করে যে হ্যাঁ তার দলের লোক জড়িত, তাকে আইনের হাতে তুলে দেয়, বিএনপির প্রতি আস্থা মানুষের আরো 100 গুণ বেড়ে যাবে, যে না বিএনপি সঠিক পথে আছে, রাইট কাজটা করছে। অতএব দলের অনেকে বুঝাবে আপনাকে যে না না এটা করা যাবে না, দলের ভরাডুবি হবে, দেশ টালমাটাল হয়ে যাবে। কিচ্ছু টালমাটাল হবে না, জনগণ আরো বেশি আস্থা রাখবে, 100 গুণ বেশি আস্থা রাখবে আপনার উপর, এবং আপনি আরো মানে জনগণের সুদৃঢ় সাপোর্ট নিয়ে আপনি আরো সামনে আগাতে পারবেন। সেটা হবে আপনার জন্য অনেক উত্তম এবং বুদ্ধিমানের কাজ। যে এটা গেল এই প্রশ্ন। আচ্ছা, সালাউদ্দিন সাহেবকে কথাবার্তা, এটা ওনার কথাবার্তা তো এটা উত্তর দিয়েই দিছি, মূল্যহীন। এটা উনি যে আমাদের দেশের স্বার্থ রক্ষা করে কথা বলে না, এটা প্রমাণিত হয়ে গেছে তার বিভিন্ন কথাবার্তা এই পর্যন্ত, গত 3 মাস প্লাস। আচ্ছা, হাদি হত্যার সাথে জড়িত এটা তো বললাম, মির্জা আব্বাস বা একই না। ভারত কালচারালি, হ্যাঁ ভারত আমাদের সবকিছু, ইভেন আমাদের চরিত্র নষ্ট করে দিছে। কালচারালি তো করেছেই, 80-র পর থেকে এই যে ডিশ কালচার দিয়ে আস্তে আস্তে এই যে এই দেশে কত ধরনের অনুষ্ঠান করে, বৈশাখী এইটা, এগুলা বাংলার কালচার না, এই গ্রাম বাংলার কালচার এটা না। এই পয়লা বৈশাখের পান্তা ভাত, এইটা সেইটা, আগারা বাগারা, মঙ্গল শোভাযাত্রা, কিসের মঙ্গল রে, কয়েকটা পেঁচা, হুতুম পেঁচা কি মঙ্গল দিবে মানুষকে? মঙ্গল তো দিবে আল্লাহ। তার মানে এই যে কালচারালি ধ্বংস করেছে, এটা সত্য। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই কালচার, অপকালচার, অপসংস্কৃতি থেকে আমাকে দূরে বেরিয়ে আসতে হবে। এবং হাদি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলেই হাদির পিছনে ভারতের গায়ে জ্বালা লেগেছে। সো যেভাবেই, যে ফর্মুলাতেই ফালান, ভারত এটার সাথে জড়িত কোনো না কোনো ভাবে, অবশ্যই জড়িত। আর তা না হলে ওই মমতা দিদির কথা তো ইঙ্গিত আছেই, এটা যে বুঝে যাওয়ার কথা যে ভারত এটার সাথে জড়িত। এখন বের করতে হবে খুঁজে আগে যে আমাদের এখানে কারা কারা জড়িত ছিল, কারা কারা কিলিং এর পরে ওদেরকে পালাইতে সহযোগিতা করছে, কারা কারা এই কয়েক মাস তাকে লুকায় রাখছে, শেল্টার দিয়ে রাখছে, কারা এরা, রাষ্ট্রযন্ত্রের কারা, রাষ্ট্রযন্ত্রের কেউ ছাড়া কেউ এটা এই কাজ করতে পারে না। অথবা এরা কারা, এটা খুঁজে বের করতে হবে। এরা ওই হাসিনারই 5 গোলামদের কেউ।